সুবহানাল্লাহ। দুনিয়ার কোন এমপি না, মন্ত্রী না, প্রাইম মিনিস্টারের না, কোন মুমিন না, ওলি আল্লাহ না, ইমামুল মুরসালিন যিনি সিদ্দিকিন সালিহিন না, যিনি নবী এবং রাসূল, বলেন সুবহানাল্লাহ। যারা মাইকের আওয়াজ শুনতেছেন, বিভিন্ন চায়ের দোকানে বসে আছেন, বিভিন্ন মেলার মাঠে আছেন, বা ঘরের মধ্যে বসে আছেন, এটা মজলিস ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যদিও একটা খোলা আসমানের জায়গা, সেখানে কিছুক্ষণের জন্য আল্লাহ পাকের জান্নাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। এখানে যারা প্রবেশ করবে 60 বছর নফল ইবাদত, আলেমরা এখানে আছে, 60 বছর নফল ইবাদত যেটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। কি হয়েছে? কবুল হয়েছে। রিয়াহীন ইবাদত ছাড়া তো আল্লাহর দরবারে কবুল হয় না, হয়? সেই সওয়াব বান্দা আমরা যারা বসেছি আমাদের আমলনামায় লেখা দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। খুশি হননি? কত বছর আমি আপনি বাঁচবো, কত বছর গড় আয়ু আপনার আমার 50 বা 55 ধরেন না কেন, বাংলাদেশের গড়ে বর্তমানে 45 বছর, তো 20 বছর পার হয়ে গেছে যৌবনের তাড়নায়, 10 বছর 12 বছর গেছে কৈশোর, এরপরে যৌবন আসার পরে বন্ধু বান্ধব নিয়ে কলেজ জামানা পার করতে করতে চলে গেল আরো 15টা বছর, বয়স যখন 25 বা 20 তখন বাবা একটা বিয়ে দিয়ে দিল, কথা বলেন না কেন? এখন যখন আরেকটা কি ঘাড়ের পর আসার পরে সেইটাকে লালন পালন করতে যায়, সেইটার খাবার জুগাইতে যায়, এখন লাগলো আমার সংসারে যাতনা, সেই যাতনা পালন করতে যে আমার চলে গেল 30টা বছর। যখন 30টা বছর কোল জুড়ে উদার করে 2-5 বছর পর আল্লাহ আসমান থেকে রহমাতুল লিল আলামিনের ওসিলায় একটা কলিজার ধন ছেলে বা মেয়ে দান করলেন, নাকি বলেন? এই ছেলে সন্তানের খাবার জোগাইতে যে আর 10 বছর, আমার জীবনের 40টি বছর পার হয়ে গেছে। আল্লাহ পাক বলেছেন, আরে মোলা আমার একটা তাফসীর করবেন, আমি শুধু খাটা খাটা কথা বলে যাব, কারণ বাবা আমি আজকে 35 দিন বাইরে, আমার অবস্থা ভালো না। আমি আপনাদের মাঝখানে কথা বলবো, আপনি যদি আমাদের সাথে কথা বলেন তাহলে কথা বলবো, নাহলে ভাইকে দিয়ে চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো 40 বছর পার হয়ে গেল, 40 বছরের পরে আর ইবাদত রব্বে কারীমের দরবারে কবুল হয় না। কি হয়? উঠতে গেলে মা, বসতে গেলে বাবা, আর তখন গুনাহ করার সুযোগ নাই। এই জন্য তো বাবা এখন সুতাইলে আছে কি জানেন, আমার কুষ্টিয়ার প্রতিটা খানা খানা খালি ইন্ডিয়ান হারবাল, কলিকাতা হারবাল। কথা বুঝতে পেরেছেন? এর মানে কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন, হাবিব উম্মতে মুহাম্মাদকে